তরুণের স্বপ্নের কয়েক কোটি টাকা কি গায়েব হয়ে গিয়েছে? 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের যেটা দেওয়া হয় সেই অঙ্কটা প্রায় কয়েক কোটি টাকা যা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ। এমনকি কলকাতা শহরেই শুধু 6টি থানায় এই ধরনের অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগও শুনতে পাওয়া যাচ্ছে যে এই তরুণের স্বপ্নের যে 10,000 টাকা অর্থাৎ সরকারের তরফে যেটা দেওয়া হয় সেই 10,000 টাকা ছাত্রের পরিবর্তে অন্য কারোর অ্যাকাউন্টে ফেলার জন্য অ্যাকাউন্ট নাকি ভাড়া দেওয়া হচ্ছে, পরিবর্তে 300 টাকা কমিশন যাওয়া হচ্ছে। মারাত্মক সব অভিযোগ সামনে এসেছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। পার্থ, নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর অভিযোগগুলো এক এক করে সামনে এসেছে। 6টি এফআইআর শুধু কলকাতা পুলিশে জুরিসডিকশনের মধ্যে দায়ের হয়েছে। কি ভাবছে লালবাজার? দেখো, একের পর এক থানায় কিন্তু সেই অভিযোগ প্রায় 6টি থানায় জমা পড়েছে এবং সেই তদন্ত নেবে দুজনকে আজ তুমি জানো যে চোপড়া থেকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা। এবং তাদেরকে গ্রেপ্তার করার পর যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেছে তখন কিন্তু তাদের চক্ষু একবারে চড়ক গাছ, কার্যত খড়ের গাদায় সুচ খোঁজার মতো অবস্থা সেটা কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। কারণ তারা যে দুজনকে গ্রেপ্তার করেছে তাকে অপরকে চেনে না, তাদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা ঢুকেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারছেন তাদেরকে কিন্তু তাদের সেই অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল। 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে, তার পরিবর্তে 300 টাকা করে তারা কমিশন পাবে। এই রকম কিন্তু যারা মনে করছে লালবাজার প্রায় 6টি থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, শুধু কলকাতা পুলিশের ক্ষেত্রে বলছি, মোটাস অপারেন্ডি কিন্তু সর্বত্র একই জায়গায় জানা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছেন এক একজনের অ্যাকাউন্টে 10,000 বেশি করে পড়েইনি। সুতরাং যে সংখ্যা বুঝতেই পারছে সেই সংখ্যাটা কতটা হতে চলেছে। এবং এক্ষেত্রে কিন্তু তারা মনে করছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে 300 টাকা করে ভাড়া তাদেরকে কমিশন দেওয়া হতো, সেই কমিশনের ভিত্তিতে তাদের অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে জানতে পেরেছেন কে তাদেরকে কমিশনের কথা বলেছে, কিন্তু এখন ভাবার বিষয়ে তার খোঁজ চলছে। কিন্তু আরো এর পিছনে কারা কারা যুক্ত রয়েছে সেটাই কিন্তু তাদেরকে ভাবাচ্ছে। তবে গোটাটাই এই চক্রটা উত্তর দিনাজপুর কেন্দ্রিক এখনো পর্যন্ত জানতে পারি তদন্তকারীরা। কিন্তু এই লিকেজটা হলো কিভাবে সেইটা এখনো জানা যায়নি। লালবাজারের গোয়েন্দারা এই যে ফরেন্সিক অডিট, সেই ফরেন্সিক অডিট করিয়ে এই লিকেজ সম্পর্কে ধারণা সংগ্রহ করতে চাইছেন গোয়েন্দারা। লিকেজ সম্পর্কে ধারণা সংগ্রহ করতে চাইছেন, কিন্তু প্রশ্ন হলো যে এই যে চক্র সেটা কতটা ছড়িয়ে রয়েছে। শুধু কলকাতা পুলিশের কাছে যদি 6টা থানায় অভিযোগ, 6টা এফআইআর হয়ে থাকে, রাজ্য জুড়ে অঙ্কটা হচ্ছে 56। এখনো পর্যন্ত 56টা এফআইআর দায়ের হয়েছে ট্যাব কেলেঙ্কারির অভিযোগকে সামনে রেখে। তার মধ্যে একাধিক জেলা থেকে ট্যাব কেলেঙ্কারির যে টাকা সেই টাকা অন্যের অ্যাকাউন্টে অন্য রাজ্যে পর্যন্ত পৌঁছে গিয়েছে বলে অভিযোগ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সুকান্ত, দেখো, একেবারে কলকাতা পুলিশে আজকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশ এই গোটা ঘটনাতে আগে থেকেই তৎপর হয়েছে। আজকে রাজ্য পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 56টি এফআইআর দায়ের করা হয়েছে এবং এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 8, যার মধ্যে সব থেকে বেশি সংখ্যক গ্রেপ্তার করা হয়েছে পূর্ব বর্ধমানে, যেখানে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পূর্ব মেদিনীপুরে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ 24 ঘন্টাতে একজন, যাকে পূর্ব বর্ধমান থেকে 2 জেলার গ্রেপ্তার যারা করেছে তাদের এখনো পর্যন্ত না পাওয়া গেল। পুলিশ কিন্তু দেখছে যে এরা একই গ্রুপের সদস্য কিনা, পাশাপাশি এদের যারা ধরা পড়েছে এদের ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কোনো যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে তারা এই কাণ্ডটি ঘটাচ্ছে ওটাই তারা তদন্ত করেছে পুলিশ। ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে এই সমস্ত অ্যাকিউজরা পেয়েছিলেন এই পড়ুয়াদের, সেগুলো দেখা হচ্ছে। প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটা আমরা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে জানতে পারছি। এর পাশাপাশি ট্যাব স্ক্যামে সব থেকে এখনো পর্যন্ত এফআইআর হয়েছে ঝাড়গ্রাম জেলাতে, 10টি এফআইআর এখানে হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে 2টি, কালিম্পংয়ে 3টি, এরকম একাধিক জেলা ভাগ করে এই তদন্ত কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে রাজ্য পুলিশ। ফলত সমস্ত তদন্তকে তারা এক ছাতার তলায় এনে প্রত্যেকটি এফআইআর এর বক্তব্য তারা কিন্তু দেখেছেন প্রায় একই মোডাস অপারেন্ডি। ধন্যবাদ সুকান্ত।